প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 110 পাতার 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 2 নম্বরে আছে যোগ এবং বিয়োগ করো। তো প্রথমে 1 নম্বরটা দেখো। 1 নম্বরে আছে 0.6 যোগ 0.4। তো এই যোগগুলা কিন্তু খুবই সহজ। কিভাবে দেখো, যখনই দশমিকের পরে এখানে একটা আছে, এখানেও একটা আছে, তার মানে কি একই রকম আছে। এই একই রকম যখন থাকবে তখন যোগ করা কিন্তু বেশি সহজ। এই ক্ষেত্রে আমরা 4-এর সাথে প্রথমে 6 যোগ করব। তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে 10-এর 0 হাতে থাকে কত? 1। সেই 1 এই শূন্যর সাথে যোগ করলে 1 হবে, আবার সেই একই সাথে আবার এই 0 যোগ করলে 1 হবে। 1 এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 10, কিন্তু আসলে 10 কি হবে? 10 হবে না। এখন আমরা দেখব দশমিক আছে, দেখো একটা সংখ্যার আগে, যেহেতু দুইটাই কিন্তু একটার আগে দশমিক, এই জন্য আমরা এখানে একটার আগে দশমিক বসাই দিলেই হয়ে যাবে। তাহলে উত্তর হবে শুধুমাত্র 1। দশমিকের পরে যদি 0 হয় তাহলে সেই শূন্যর কোনো দাম নেই, এই জন্য উত্তর হবে কত? 1। এবার 2 নম্বর দেখো। 2 নম্বরেও ঠিক দেখো, দশমিকের পরে একটা, দশমিকের পরে একটা। তাহলে এই ক্ষেত্রে আমরা 5 আর 8 যোগ করব। তাহলে 8 5 কত হয়? 8 5 13, 13-র 3 হাতে থাকে কত? 1। এবার 0 আর 0 যোগ করলে 0 হয়, আর ওই হাতের 1 কত হয়? 1ই হবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 1। তাহলে কত হলে? 13। কিন্তু এখানে 13 হবে না। এখন দেখো, যেহেতু এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, এই জন্য এখানে আমরা একটার আগে দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে 1.3 হবে। তারপর 3 নাম্বার দেখো। 3 নাম্বার আছে 0.6 যোগ 0.7। তাহলে এই ক্ষেত্রে একই রকম, প্রথমে 7 আর এই 6 যোগ করব। 7 আর 6 কত? 13, 13-র 3 হাতে থাকে কত? হাতে থাকবে 1। এখন 0 আর এই 0, এই 0 আর এই 0 যোগ করো, যোগ করলে 0 হয়। সেই 0-এর সাথে হাতের 1 যোগ করলে 1 হবে। এবার দেখো, এখানে একটার আগে দশমিক দিয়ে দিতে হবে, কারণ এখানে দুইটাই একটার আগে দশমিক আছে। আচ্ছা, এবার 4 নম্বর দেখো। 4 নম্বরে আছে 1.8 যোগ 0.2। এখানেও দেখো দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে একটা। এই ক্ষেত্রে প্রথম আছে 2 আর 8 যোগ করব। 8 আর 2 কত হয়? 10। 10-এর 0 হাতে থাকে 1। সে 1 এই 0, সে 1 এই 0-এর সাথে যোগ করলে 1 হবে, আর তার সাথে আবার এই 1 যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে সব মিলিয়ে কত? 20 হচ্ছে। এখন দশমিক দেব কোথায়? দেখো, একটার আগে দশমিক আছে, সেই জন্য এখানে একটার আগে দশমিক দিতে হবে। তো 0-র আগে দশমিক দেব। যখনই আমরা 0-র আগে দশমিক দেব তখন এই 0টা না দিলেও হবে। তার মানে উত্তর হবে কত? 2 হবে। এবার 5 নাম্বার দেখো। 5 নম্বরে আছে 0.7 বিয়োগ 0.4। দেখো, এখানে দশমিকের পরে একটা আছে, এখানেও দশমিকের পরে একটা আছে। এই ক্ষেত্রে বিয়োগ করা খুবই সহজ। প্রথমে আমরা 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এবার দেখো, 0 0 বিয়োগ করলে 0ই হয়। দশমিক দিব। দেখো, এখানে একটার আগে, এখানে একটার আগে, এই জন্য একটার আগে দশমিক দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তারপর 6 নম্বর দেখো। 6 নম্বরে 1 বিয়োগ 0.2। তো এইটা আমরা কিভাবে করব? দেখো, এই বিয়োগটা তোমরা সরাসরি করতে পারবে না, এই জন্য আমরা একটা কাজ করি। এটা আমরা নিচে লিখে নিই। প্রথমে 1 লিখলাম, এবার নিচে লিখবো এটা 0টা হবে 1-এর নিচে, তারপর দশমিক দিয়ে 2 লিখতে হবে। এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য কি করব? এই দশমিক সোজা এখানে একটা দশমিক দিয়ে, এখানে যেহেতু একটা সংখ্যা আছে তাই উপরে আমরা একটা 0 ধরে নেব, যাতে নিচের মতো হয়ে যায়। এবার বিয়োগ করে দাও। দেখো, 0কে আমরা কত ধরি? 10 ধরি। 10 থেকে 2 বিয়োগ করলে আছে 8। এবার হাতে থাকে 1। সে 1 একের সাথে এই 0-এর সাথে যোগ করলে 1ই হয়। এবার 1 1 মিলে গেলে কত হবে? 0 হবে। আর এই যে দশমিক, এই দশমিক এখানে বসায় দাও। তাহলে উত্তর আছে 0.8। তাহলে এই উত্তরটা হবে 0.8। এবার 7 খেয়াল করো। 7 নম্বরে আছে 1.2 বিয়োগ 0.3। তো এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কেমন হবে? খেয়াল করো, যেহেতু এখানে দশমিকের পরে একটা, এখানে একটা, সেই ক্ষেত্রে আমাদের বিয়োগ করা সহজ হবে। তো এটা যদি 3 হয় তাহলে এটা কত হয়? 12। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 9 হয়। এবার হাতে 1 থাকে, সে 1 এই 0-এর সাথে যোগ হলে 1 হবে। এবার 1 আর 1 মিলে গেলে কত হবে?
এক আর এক মিলে গেলে শূন্য হবে। এবার দশমিক হবে একটার আগে, যেহেতু এখানে সব একটার আগে দশমিক আছে। এবার দেখো 8 নাম্বার, 8 নাম্বারেও আছে 2 বিয়োগ 0.4। তো দেখো এইটার মতোই কিন্তু হবে। প্রথমে আমরা 2 লিখে নিলাম, এবার এই শূন্যটা লিখবো 2 এর নিচে, তারপর দশমিক দিয়ে 4। এখন এই দশমিক সোজা আমরা একটা দশমিক দেব, আর এই ফাঁকাটা পূরণ করার জন্য একটা শূন্য দেব। এবার বিয়োগ করে দাও। দেখো বিয়োগ করার সময় এই শূন্যকে আমরা 10 ধরি, তার মানে 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, হাতে থাকবে 1, সেই 1 শূন্যের সাথে যোগ করলে 1 হবে। এবার 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে কত হচ্ছে 1.6। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে।